গাইস, আজকে তোমাদের দেখাতে যাচ্ছি এই চড়ক মেলার সুন্দর দৃশ্য তোমরা দেখবে, খুবই ভালো লাগবে এবং সাথে তোমরা মেলাও দেখতে পাবে। এরকম সুন্দর সুন্দর জিনিস দিয়ে মেলাটা হচ্ছে। তো চলো পুরো ভিডিওটা দেখো, পাশে থেকো, ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করো। হ্যালো গাইস, আজকে তোমাদের দেখাতে যাচ্ছি চড়ক মেলা। হ্যাঁ, চড়ক মেলা তোমরা অনেকেই শুনেছো। তো অনেক জায়গায় হয়, বিশেষ করে গাজনের দিনে এই চড়ক মেলাটি হয়। তো কারণবশত গাজনের দিনে আমি যে জায়গাটা তোমাদের দেখাতে যাচ্ছি সেই জায়গায় চড়ক মেলা হয়নি। তো সেই মেলাটা আজকের হচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখবে, আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটা। তো চলো দেখা যাক ভিডিওটা। বন্ধুরা, এই চড়ক মেলাটি হয় যে গেটটা দেখতে পাচ্ছ তোমরা, এই গেটের ভিতর দিয়ে চড়ক মেলার দিকে তোমরা যেতে পারবে। তো দেখতে পাচ্ছ এই যে এই দিকটা দিয়ে আসতে হবে তোমাদের। ভাঙা মসজিদ আছে পাশেই, ভাঙা মসজিদের পাশে এরকম একটা রাস্তা পড়বে, সেই রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে। একটু গিয়েই ডান দিকে একটা গলি পড়বে, যে এই গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটা দিয়ে সোজা গেলেই তোমরা মাঠটা পেয়ে যাবে। এই রাস্তা দিয়ে এসেছি। তো চলো মেলার ভিতরে। বন্ধুরা, আমরা এই চড়ক মেলায় চলে এসেছি। চড়ক মেলার এই যে চরকিটা দেখছো, তো এটা হচ্ছে বিশেষ আকর্ষণ। তোমরা দেখো এনাকে যে বাঁধা হচ্ছে, তো এনাকে বেঁধে ভালো করে বাঁধা হবে, বেঁধে তারপর এনাকে ঘোরানো হবে। এবং নিচে দড়ি দিয়ে ঝুলানো থাকে, যে দড়িটা কিছু জন ধরে ঘুরায়। তো দড়িটা ঘোরালে যথারীতি এই কাঠের অংশটা ঘুরতে শুরু করবে। তো তোমাদের দেখাবো কিভাবে ঘোরানো হচ্ছে, কীরকম হচ্ছে। এবং এই চড়কে মেলা বসেছে, সেই মেলাটাও তোমাদের দেখাবো। তোমরা শুধু পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে একটু ভালোবাসা দিয়ে। তো দেখো, দেখতে পাচ্ছি যথারীতি এখনও বাধা হচ্ছে। তো এনাকে ভালোভাবে বাধা হবে, নাহলে পড়ে যাওয়ার একটা রিস্ক থাকে, তাই এনারা রিস্ক নিতে চাইছে না। তো দেখতে পাচ্ছ যে দড়িটা তোমাদের বলেছিলাম, দইটা দিয়ে বাঁধা আছে দেখতে পেয়েছো, এবং ওই দইটাকে অনেকেই ধরে আছে। তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, তো দেখতে পাচ্ছ অনেক ভিড় হয়েছে। তো ভিড়ের মধ্যে যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যাবে। শুধু বাঁধলে হবে না, এনার সাথে যে প্রসাদ অর্থাৎ যে ভোগ আছে, সেই ভোগগুলো, বাতাসা আছে, বাতাসাগুলো সব কিছু ইনি দিতে ছুঁড়ে ছুঁড়ে দেবেন আর কি, যেটা প্রসাদ হিসাবে গণ্য করা হবে। এবং আরও অনেক কিছু দৃশ্য আছে যেটা অনেকেই দেখোনি, আমি নিজেই প্রথম দেখছি, তাই তোমাদেরকে ভাবলাম এটি শেয়ার করি, দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এনাকে এখন বাঁধার প্রস্তুতি চলছে, বাঁধা হয়ে গেলে তবেই এনাদের যে চরকিটা আছে, চরকিটা ঘুরবে। তো দেখো, তোমরা বুঝতে পারবে, তোমরা শুধু জাস্ট ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো দড়িটা ধরে আছে, এনারাই চরকিটা ঘুরাবে। তো চলো দেখা যাক আর কি, আর কতক্ষণ টাইম লাগে।
দেখো বন্ধুরা, এই দাদারা যে দাঁড়িয়ে আছে, তো এনারাই চরকিটা ঘোরানো করছে। তার যারা ঘুরছে তারা কিন্তু সাধারণ মানুষ নয়, তারা চৈত্র মাসে, গোটা চৈত্র মাসে শিবের উপোস করেন। তো ওনারা এই সন্ন্যাসী বলে এক কথায় যাদের, যে দেখতে পাচ্ছে লাঠি হাতে নিয়ে শিবের নাম করতে করতে ঘুরছে চরকি যে পোতা আছে সেই জায়গাটায়। তো এই জায়গাটায় ধরে ঘুরছে এবং একে একে উপরে উঠে তারপরে ওরমভাবে ঘোরানো হবে। তো যথারীতি তোমরা দেখতে পেলে কীভাবে ঘোরানো হচ্ছে, প্রসেসটা তোমরা জানলে। তো নেক্সট বার যারা কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো, এই সেম জায়গায় হবে, প্রতিবারই হয়, প্রতি বছরই হয়। তো চলো আরও তোমাদের দেখাচ্ছি যে কী কী হয়, সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। তো যিনি খুললো ওনাকে তো খুলতে হবে, তাই ও এই যে খুলে দিল দড়িগুলো, তারপরে দড়ি খুলে দিয়ে তো এইখানে এসে এনার যে উপোসটা হয়তো ভঙ্গ হচ্ছে, তো উপোসটা এখন ছাড়তে হবে। তো নিজে কিছু প্রসাদ গ্রহণ করে উপোসটা ছাড়বে। তো দেখতে পাচ্ছ, তো এনার হয়ে গেল। এনার পর আরেকজন উঠছে, তো সেম প্রসেসে তোমাদের দেখাবো যে এরকমভাবে ঘোরাবে, সেটা তোমাদের আমি দেখাবো আরেকটু। তো চলো এবার কত লোক হচ্ছে এবং যে মন্দিরটা আছে ভোলে বাবার মন্দির, সেই মন্দিরটা তোমাদের দর্শন করাচ্ছি। অনেকটা বড় মাঠটা, কিন্তু অনেকটা বড় হলেও যে লোক সংখ্যা এত বেশি পরিমাণ তোমরা দেখেই বুঝতে পারছো। তো দেখো এই হচ্ছে বাবার মন্দির। তো বাবার মন্দিরে বাবার দর্শন তো তোমাদের অবশ্যই করাবো, দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তবে বাবার যে দর্শন করবে ঠিক মতো পারবে না, কারণ হচ্ছে অনেক কিছু বাবার সামনে রাখা আছে। তো যতটা পারছি ততটা তোমাদের দেখাচ্ছি। তবে ভাগ্য ভালো ছিল, তাই বাবার প্রসাদও পেয়ে গেছিলাম। তো দেখো ভোলেনাথের দর্শন তোমাদের করালাম আজকের দিনে, অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবে না। তো চলো মন্দির তো দেখালাম, এবং আর কি কি আছে, মেলা কি কি আছে সেটাও তোমাদের দেখাবো। তোমাদেরকে বলেছিলাম যে যিনি উঠছিলেন আর কি সন্ন্যাসী বাবা, তো উনিও সেম প্রসেসে ঘুরবেন, সেই জিনিসটাই তোমাদের দেখাবো। তো তার আগে দেখে নাও, এনারা দেখতে পাচ্ছ, তো এনারা হচ্ছে একটু নাচ করবেন আর কি, এনাদের যে রীতি রেওয়াজ আছে সেইগুলো এনারা পালন করবেন। তো চলো তোমাদের চরকিটা তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এরা ঘুরে আছে এবং এরাই হচ্ছে ঘোরাচ্ছে চরকিটা, অ্যাকচুয়ালি এরাই ঘোরাচ্ছে এবং কীভাবে ঘুরছে সেটা তোমাদের দেখাচ্ছি আর কি, সেটা দেখো, ভালো করে দেখো। তো আর এনার যে সন্ন্যাসীরা আছেন, তো সন্ন্যাসীরাও ঘুরছে, এনার পিছন পিছন ঘুরছে। তো যত ঘুরছে এই প্রসাদ ছড়াচ্ছে আর কি, প্রসাদ ছড়াচ্ছে। যাই হোক, একটু ভুলবশত হলে কিছু মনে করবেন না। তো প্রসাদ ছড়াচ্ছে যত ঘুরছে। তো এই উপর দিয়ে মেশিনের মোটর তো অবশ্যই আছে, তার সাথে সাথে এরকমভাবে ঘুরছে। তো দেখো, দেখে তোমরা আশা করি বুঝতে পারছো। আর অনেক জায়গায় অনেক রকমভাবে হয়, তবে আমাদের এইখানে এই জায়গাটায় এরকমভাবে হয়, তাই ভাবলাম তোমাদের একটু শেয়ার করি। তো যেগুলো ছুটছে সেগুলো অ্যাকচুয়ালি প্রসাদ আছে, সে প্রসাদ যার ভাগ্যে পড়বে সে অবশ্যই নেবে সেই প্রসাদগুলো, এরকমইভাবেই ছোড়া হচ্ছে। অবশ্যই বলতে ভুলো না হর হর মহাদেব, কমেন্টে অবশ্যই লিখো হর হর মহাদেব। তো চলো তোমাদের একবার দেখিয়েছিলাম, আরেকবার তোমাদের দেখালাম, এবার চলো মেলাটা একটু তোমাদের দেখানো যাক। বন্ধুরা, এইটা হচ্ছে চড়ক মেলা, চড়কের মেলা বলতে পারো অ্যাকচুয়ালি। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের পুতুল বসেছে, খুবই কম দামে সস্তায় বসেছে। তো সম্ভবত মেলাটি 2-3 দিনের জন্য থাকবে, হয়তো বেশি দিন থাকবে না। তো বাচ্চাদের গাড়ি বসেছে এবং আর কি কি বসেছে সেগুলো দেখাবো তোমাদের। তো দেখো কত সস্তায় সস্তা জিনিস বসেছে, এগুলো খুব বেশি দাম না। তোমরা আসলে যদি দেখে থাকো বা তোমরা যদি জায়গাটা চেনো তবে আসতে পারো, এসে নিজে দেখতে পারো। তবে চড়কটা হয়তো আর দেখতে পাবে না, তাই তোমাদেরকে শেয়ার করলাম, যারা যারা দেখোনি। তো অবশ্যই নেক্সট বার তোমরা আসার চেষ্টা করবে, এরকম একটা সুন্দর জায়গায় আসার কোনো অসুবিধা নেই, তোমরা আসতে পারো, আসে তোমরা চড়কটা দেখতে পারো এবং আনন্দ পেতে পারো বা খুশি পেতে পারো। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ যে এখানে বেলুনও বসেছে, বিভিন্ন রকমের বেলুন বসেছে। তো ফুচকা তো দেখতেই পাচ্ছ, ফুচকা তো অবশ্যই বসবে, গজা বসেছে, অনেক কিছু বসেছে। মেলাটা কিন্তু ছোট্ট মেলা, কিন্তু অনেক কিছু বসেছে এই ছোট্ট মেলার মধ্যেও, অনেক কিছু বসেছে এই মেলার মধ্যে। তো চলো সেগুলো তোমাদের একটু একটু করে শেয়ার করছি।
দেখো বন্ধুরা, আর কি কি বসেছে তোমাদের দেখাচ্ছি। তবে এখানে খাবারের দোকান বসেছে, মিষ্টির দোকান বসেছে, বাচ্চাদের খেলনার দোকান বসেছে, অনেক কিছু বসেছে তোমাদের দেখাচ্ছি। এবং যে মেয়েদের কানের দুল যে হয় সেরকমও দোকান বসেছে। এইখানে চশমার দোকান বসেছে, এরকম অনেক কিছু বসেছে। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই রাখবো। তো অবশ্যই একটু সাপোর্ট করো এবং আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বুঝতে পারছি কিছুদিন ভিডিও দিতে একটু অসুবিধা হচ্ছে, ভিডিও দিতে পারছি না কারণবশত। তো আশা রাখবো এই প্রবলেমটা বর্তমানে হচ্ছে সেটা আর হবে না। তো ভালো ভালো ভিডিও আরও আসবে। তো অবশ্যই তোমাদের সাপোর্ট চাই। আজকে নতুন বছর, তো নতুন বছরে সবাইকে ভালোবাসা রইলো এবং তোমরা আমাদের একটু একটু করে ভালোবাসা দাও যাতে আরও ভালো ভিডিও তৈরি করতে পারি। গাইস, ভিডিওটা আর বাড়ালাম না, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো এখানেই রাখছি, টাটা। দেখা হচ্ছে আবার পরের ভিডিও।